এই ঈদুল আজহা উপলক্ষে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা যে পশুকে আল্লাহর হস্তে কোরবানি করবেন, পশুটাকে ভালো করে দেখে নিতে হবে। তারপর মায়া মোহাব্বত আনিতে হইবে, নচেত ডিজিটাল হিসেবে কোরবানি করলে আমাদের কোরবানি হবে না। আজ কোরবানি উপলক্ষ করে কতজনে কত প্রকারের গান বাজনা খেলাধুলা ইত্যাদি করার জন্য নির্ধারিত করে নিতেছে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন ইসমাইল আলাইহিসসালামকে কোরবানি করতে গেছিলেন, চোখের পানিগুলো ফুসতে ফুসতে ঘর থেকে বাইর হয়ে মিনার ময়দান পর্যন্ত পৌঁছে গেলেন। হাজরা আলাইহিসসালাম ঘরে বসে বসে কাঁদতেছিলেন যে, হায় আল্লাহ, ইব্রাহিম আলাইহিসসালামকে তুমি তার প্রিয় বস্তুকে কুরবানি চেয়েছ, সে কুরবানি করার জন্য প্রস্তুত হয়েছে। আমরা আজ আমাদের প্রিয় বস্তুকে কুরবানি করব। কুরবানির পশুটাকে ভালো করে দেখতে হবে, তারপরে মায়া মোহাব্বত এটা আমাদের অন্তর থেকে আসতে হবে। যদি সেই মায়া মোহাব্বত অন্তর থেকে না আসে, তাহলে কুরবানি আমাদের সঠিক হবে কিনা এটা পরবর্তীতে জানানো হইবে। তাই কুরবানি করার জন্য যারা আজ আমরা প্রস্তুতি হয়েছি, যারা আমরা কুরবানি করার জন্য নিয়ত করেছি, তার পশুটাকে আমরা যেন দেখে নিই। দেখার পরে যেন ওই পশুর পরে আমাদের মায়াটা আসে যে আজকে আমরা এই পশুকে কুরবানি করব। কারণ হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কাছে যদি ইসমাইল আলাইহিসসালাম কুরবানি হয়ে যেত, তাহলে আজ আমাদের যার যার সন্তানদেরকে আমাদের কুরবানি করতে হতো। এই কুরবানি আমাদের কাছে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের তরফ থেকে আসতে আসতে এখন আমাদের কাছে ওয়াজিব হয়ে গেছে। আর যাদের কুরবানি দেওয়ার সমর্থন আছে, যদি তারা কুরবানি না করে তাহলে তারা বিরাট বড় গুনাহগার হবে। এই জন্য আমাদের আমরা যারা মালদার, আমরা যারা যাকাত দিতে পারি, আমাদের যাদের ঘরে 52.5 তোলা রূপা, 7.5 তোলা সোনা কেনার কিমাত রয়েছে, অর্থ রয়েছে, টাকা রয়েছে, আমরা যেন সকলেই কুরবানি করতে পারি এবং কুরবানির সাথে সাথে আমরা যেন দোয়াগুলো সঠিকভাবে পড়তে পারি। 9 তারিখ ফজরের নামাজের থেকে নিয়ে আমরা যেন তাকবীরগুলো আগামীতে পড়তে পারি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। ইহাকে আয়ামে তাশরিক বলা হয়। 9 তারিখ ফজরের থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত আমরা এই দোয়াটা পড়তে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের কুরবানি উপলক্ষে যতগুলো ইবাদত রয়েছে, সমস্ত ইবাদতগুলোকে যেন আমরা পুঙ্খানে পুঙ্খানে আমল করে আদায় করতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুক, আমিন।